58তম ক্লাসে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলী, সজ্জন মণ্ডলী, সকলকে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের সমস্ত সকল শিক্ষার্থীবৃন্দকে হার্দিক স্বাগত সুস্বাগতম জানাই। পাঠের শুরুতে আমি আমার পরমারাধ্য গুরুদেব পরম পূজনীয় গুরু মহারাজের চরণে আমি শ্রদ্ধাঞ্জলি পুষ্পাঞ্জলি অর্পণ করি এবং তার অহেতুকী কৃপা প্রার্থনা করি। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্টায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনিতি নামিনে নমঃ আচার্যপাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায় নগর গ্রামতারিণে। তো শ্রীমদ্ ভাগবতমের দ্বিতীয় স্কন্ধের প্রথম অধ্যায়ে আমাদের আলোচনা চলছে। সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতের প্রশ্নের উত্তর প্রদান করছেন। তো গতকালকে বলেছেন, প্রথমে তিনি প্রশ্নের প্রশংসা করেছেন, তারপরে তিনি উত্তর দিতে শুরু করেছেন। এবং সিদ্ধান্ত দিয়েছেন, তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি শ্রোতব্য কীর্তিতব্যশ্চ স্মর্তব্য ইচ্ছতাম অভয়ম। হে ভারত, সমস্ত দুঃখ দুর্দশা থেকে যে মুক্ত হওয়ার বাসনা করে তাকে অবশ্যই পরমাত্মা, পরম নিয়ন্তা, সকলের দুঃখ হরণকারী পরমেশ্বর ভগবানের কথা শ্রবণ, কীর্তন ও স্মরণ করতে হবে। তো আজকে আমরা 6 নম্বর শ্লোক থেকে আলোচনা করব। এতবান সাংখ্য যোগাভ্যাম সধর্ম পরিনিষ্ঠয়া জন্ম লাভ পর পুংসাম অন্তে নারায়ণ স্মৃতি। এতবান সাংখ্য যোগাভ্যাম সধর্ম পরিনিষ্ঠয়া জন্ম লাভ পর পুংসাম অন্তে নারায়ণ স্মৃতি। জড় এবং চেতন সম্বন্ধীয় যথাযথ জ্ঞান লাভের পন্থা বা সাংখ্য জ্ঞান, যোগ অনুশীলন অথবা যথাযথভাবে বর্ণাশ্রম অনুশীলন, এই সবকটি পন্থারই পরম উদ্দেশ্য হচ্ছে অন্তিম সময়ে পরমেশ্বর ভগবানকে স্মরণ করা। তো এখন সুখদেব গোস্বামী কালকের শ্লোক পর্যন্ত আমরা পড়েছিলাম, তিনি সিদ্ধান্ত দিয়েছেন তস্মাৎ, অতএব 5 নম্বর শ্লোকে, ভারত, হে ভরতবংশীয়, ভরত কুলশ্রেষ্ঠ মহারাজ পরীক্ষিত, সর্বাত্মা অর্থাৎ সর্বাত্মা পরমেশ্বর হরির কথা শ্রবণ, কীর্তন, স্মরণ করা উচিত। আজকে তাতেই
সেটাকেই সংযোজন করে বলছেন এতাব্যম এতাবান সাংখ্য যোগাভ্যাম স্বধর্ম পরিনিষ্ঠয়া। ভগবত ভক্তির বা ধর্মের যত প্রকারের চর্চা আছে, সাংখ্যযোগ, অষ্টাঙ্গ যোগ, জ্ঞান যোগ, কর্মযোগ, ভক্তিযোগ, যত প্রকার ধর্মের পন্থা রয়েছে, ভগবদ্গীতায় ভগবান বলেছেন কেউ সাংখ্যযোগের মাধ্যমে ভগবানকে লাভ করতে পারে, কেউ জ্ঞান যোগের মাধ্যমে লাভ করতে পারে, কেউ ভক্তি যোগের মাধ্যমে। তবে ভক্তি যোগটা হচ্ছে শ্রেষ্ঠ এবং ভগবান ভক্তিকে প্রতিষ্ঠা করলেন বেদেষু যজ্ঞেষু তপস্যু চৈব দানেষু যৎপুণ্য ফলম প্রদিষ্ট অত্যেতি তৎসর্বমিদং বিদিতা যোগী পরম স্থান উপেতি চাদ্যম। তো সমস্ত পন্থার ভিতরে ভক্তিযোগ শ্রেষ্ঠ। তো এখানে এই শ্লোকে বলছেন যত প্রকারের পন্থা আছে, সাংখ্যযোগের পন্থা হোক, জ্ঞানযোগের পন্থা হোক, অষ্টাঙ্গ যোগের পন্থা হোক বা ভক্তিযোগের পন্থা হোক, সমস্ত পন্থার মূল উদ্দেশ্য বা মূল লক্ষ্য বলতে পারেন। মূল লক্ষ্যটা কি না, এমনভাবে জীবনটাকে তৈরি করতে হবে, সে ভক্তিযোগের মাধ্যমে হোক, জ্ঞান যোগ, অষ্টাঙ্গ যোগের মাধ্যমেই হোক, জীবনটাকে এমনভাবে তৈরি করতে হবে অন্তে নারায়ণ স্মৃতি। পুংসাং মানে ব্যক্তি বা পুরুষ বা মানুষ, অন্তে নারায়ণ স্মৃতি, যেন অন্তিমে ভগবান নারায়ণকে স্মরণ করতে পারি। অন্তিম মানে হচ্ছে যখন অন্তিম শ্বাস, শেষ নিঃশ্বাস ত্যাগের সময় যেন আমরা ভগবানকে স্মরণ করতে পারি, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। আমরা জগতে অনেক প্রকারের ধর্মের চর্চা দেখি, সেখানে তো ভগবানের বালাই নাই। দেশের সেবা করো, জাতির সেবা করো, মানুষের সেবা করো, ভগবানকে বাদ দিয়ে। কিন্তু শাস্ত্র এই কথা বলছে না। অবশ্যই দেশের সেবা করবেন, জনগণের সেবা অবশ্যই করবেন, জনগণকে ভক্তির পথে পরিচালিত করে ভগবদমুখী করাবেন। এটা হচ্ছে প্রকৃত জনহিতকর কার্য। মহাপ্রভুও চেয়েছেন ভারত ভূমিতে জন্ম, ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক করি কর পর উপকার। জন্ম সার্থক করে পরের উপকার করুন, পর উপকার। পরের উপকারটা কি? যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ। যার সঙ্গে দেখা হয় ভগবত চর্চার উপদেশ দাও। বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। এটা হচ্ছে শাস্ত্রের মূল কথা। যত যা কিছু করি না কেন যেন ভগবত কেন্দ্রিক জীবন এবং জীবনের শেষ পর্যায়ে নেহাবি ক্রমণা সহস্তি পত্তাবায় ন বিদ্যতে স্বল্পম আপস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত। এই মহা ভয়, যে মৃত্যু ভয় থেকে মুক্ত হওয়ার জন্য নিয়মিত ভগবত চর্চা অভ্যাস করা উচিত।
এটা এই শ্লোকে মূল বলছেন যে যতগুলো পন্থা হোক না কেন অসুবিধা নেই, সমস্ত পন্থার উদ্দেশ্যই হচ্ছে ভগবত কেন্দ্রিক জীবন। পঞ্চম অধ্যায়ে গীতাতে ভগবান বুঝালেন সাংখ্যযোগ এবং ভক্তিযোগের কোনো পার্থক্য নেই। কিন্তু সাংখ্যযোগ মানে বিশ্লেষণ করে করে ভগবানকে জানা, বিশ্লেষণাত্মক জ্ঞান সাংখ্যযোগ। আমি আত্মা, পরমাত্মার অংশ, পরমাত্মার সেবা করা উচিত। তো সাংখ্যযোগের উদ্দেশ্য হচ্ছে বিশ্লেষণ করে 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 জানা, ভগবানকে জানা। আর ভক্তিযোগ হচ্ছে সেই ভগবানের সেবা করা। সহজভাবে উদাহরণ দিয়ে প্রভুপাদ বুঝিয়েছেন যে জ্ঞানের অনুশীলন করে জানা বিষ্ণুই হচ্ছে মূল। অর্থাৎ একটা পন্থা হচ্ছে গাছের শিকড় খুঁজে বের করা, আর একটা পন্থা হচ্ছে শিকড়ে জল ঢালা। তফাৎ কোথায়? দুটোর মধ্যে কোনো তফাৎ নেই। তাই যে পন্থাই হোক না কেন, অনেকে বলেন আমাদের সনাতন ধর্মে, হিন্দু ধর্মে কতগুলো যে মার্গ, কতগুলো যে রাস্তা, আমরা বিভ্রান্ত। কোনো বিভ্রান্ত প্রশ্ন নেই তো। বিভিন্ন লোকের তার চেতনা অনুযায়ী, তার উন্নতির স্তর অনুযায়ী বিভিন্ন লাইন দেওয়া হয়েছে, যে যতটুকু ধরতে পারে। উদ্দেশ্য একই, সবাইকে এক জায়গায় নিয়ে পৌঁছানো। কোথায়? অন্তে নারায়ণ স্মৃতি। জীবনের শেষ নিঃশ্বাসে যেন ভগবানকে স্মরণ করতে করতে অন্তিম শ্বাস যেন বেরিয়ে যায়। বাংলায় একটা কথা বলে, যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। শ্বাস যতক্ষণ আছে ভগবানকে স্মরণ করো। অন্তে নারায়ণ স্মৃতি। আমাদের বর্তমান সভ্যতা নিরীশ্বরবাদ, ভগবানকে ভুলিয়ে দেওয়ার সভ্যতা। কতটা ভগবানকে ভুলে থাকতে পারে? নি ঈশ্বর এবং তথাকথিত পণ্ডিত, তথাকথিত ধর্ম নেতারাও মানুষকে ভগবত বিমুখ করে তুলেছে। আরে ভগবান টগবান কোথায়? দেশের সেবা করো, জাতির সেবা করো। কিন্তু অনেক সেবা করতে পারি আমরা, দেশের সেবা, জাতির সেবা, মানুষের সেবা। ততক্ষণই এই সেবার মূল্য থাকবে। ভাগবতের প্রথম স্কন্ধে আমরা পড়েছি, যেরকম অনেকগুলো জিরো, অনেকগুলো জিরো, জিরো জিরো ইকুয়াল টু জিরো। কিন্তু জিরোর সামনে যদি এক বসানো হয়, একটা জিরো হলে 10, দুটো জিরো 100, তিনটে জিরো 1000। অর্থাৎ যদি ভগবানকে সেন্টারে রেখে আমি দেশের সেবা করি, জাতির সেবা করি, পিতামাতার সেবা করি, তাতে তার সেবাটা মূল্যায়ন হবে। না হলে তো ইকুয়াল টু জিরো। অন্তে নারায়ণ স্মৃতি। এবং এর জন্য অভ্যাস করতে, অভ্যাস। ভগবদ্গীতায় ভগবান বলেছেন 8ম অধ্যায় 7ম শ্লোকে, তস্মাৎ সর্বেষু কালেষু মাম অনুস্মর যুদ্ধ চ ময়ি অর্পিত মনো বুদ্ধি মামে বৈসত্য সংশয়। আমাদের প্রতিদিন আমরা যে যেখানে থাকি না কেন, গৃহকার্যে ব্যস্ত থাকি, অফিস কাজে, বিজনেসে বা ক্ষেত মজুর কাজে, যে কাজে থাকি না কেন, ভগবান বলছেন তোমার কাজ করার সাথে সাথে আমাকে স্মরণ করো, তাহলে তুমি অন্তিমে আমাকে স্মরণ করতে পারবে। অভ্যাস করতে হবে, অভ্যাস
চেতনা নান্যগামিনা, অভ্যাস। তাই সুখদেব গোস্বামী বলছেন, হে পরীক্ষিত মহারাজ, এই ভগবত ভক্তির বা ভগবানকে লাভ করার যত পন্থা আছে, সব পন্থারই মূল বিষয় হচ্ছে, মূল লক্ষ্য হচ্ছে, মূল উদ্দেশ্য হচ্ছে ভগবানকে স্মরণ করা। তাই আপনি সেই ভগবানকে স্মরণ করুন। তস্মাৎ ভারত, এর আগের শ্লোকে, তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি, শ্রোতব্য কীর্তিতব্যশ্চ ধ্যেয় স্মর্তব্য ইচ্ছতাং অভয়ম। এই যে 5 নম্বর শ্লোকটি হচ্ছে মূল ভাগবতমের শ্লোক, এরই বিস্তার বর্ণনা করবে। প্রভুপাদ লিখছেন তাৎপর্যে, সকলেই তাদের বিশেষ পন্থায় সিদ্ধি লাভে আগ্রহী। এখানে নির্দেশ দেওয়া হয়েছে যে সেই সিদ্ধি হচ্ছে নারায়ণ স্মৃতি। সেই সিদ্ধি লাভের জন্য সকলকে এমনভাবে জীবনযাপন করতে হবে যাতে জীবনের প্রতিটি পদক্ষেপে পরমেশ্বর ভগবানকে স্মরণ করা যায়, প্রতিটি পদক্ষেপে। আমাদের বৈষ্ণব আচার্য পরম্পরা ধারায় মহান পণ্ডিত ছিল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়। তিনি বলতেন, তোমরা হাতে নাঙ্গল করবে, মুখে হরি হরি বলবে, এই অভ্যাস তোমাদের করতে হবে। তাহলে একদিন না একদিন হরি মুখ দিয়ে উচ্চারিত হবে, হরিনাম। শ্লোক নম্বর 7। প্রায়ণ মুনয় রাজন নিবৃত্ত্যা বিধিষেধতঃ নৈর্গুণস্থা রমন্তে স্ম গুণাণুকথনে হরে। প্রায়ণ মুনয় রাজন নিবৃত্ত্যা বিধিষেধতঃ নৈর্গুণস্থা রমন্তে স্ম গুণাণুকথনে হরে। হে মহারাজ পরীক্ষিত, সব রকম বিধিনিষেধের অতীত সর্বশ্রেষ্ঠ মুনিগণ ভগবানের মহিমা কীর্তন করার মাধ্যমে অপ্রাকৃত আনন্দ আস্বাদন করেন। আর এই অন্তে নারায়ণ স্মৃতি, সেই পর্যায়ে উন্নীত হওয়ার জন্য কি করতে হবে? ভগবানের গুণ কীর্তন অভ্যাস করতে হবে। ভগবানের গুণ। প্রায়ণ মুনয় রাজন, হে রাজন, প্রায়ণ মুনয় মানে এই মুনি ঋষিগণ এখানে যারা উপস্থিত আছেন তাদের কথাই আমি বলছি। তারা কি বলেন না, নিবৃত্ত বিধিষেধত, বিধিষেধত, এই যত প্রকার বিধিনিষেধ আছে সমস্ত বিধিনিষেধের মূল হচ্ছে ভগবানের কথা সবসময় কীর্তন করো, ভগবানকে কখনো ভুলে যাও না। নৈর্গুণস্থ রমন্তে স্ম গুণাণু কথনে হরে। আর এই ভগবত কথা আলোচনা, ভগবত কীর্তন, ভগবানের কথা শ্রবণ, এই যখন নির্গুণ স্তরে পৌঁছায়, অর্থাৎ সমস্ত গুণকে, ত্রিগুণ তম রজ সত্যগুণকে অতিক্রম করে যায়, তখন যে অপ্রাকৃত আনন্দ। আপনি সেই হরিকথা শ্রবণ করুন, আমি কীর্তন করব, সেই আনন্দে আপনি রমণ করুন, হরিকথার আনন্দে, হরিকথাতে রমণ করুন। প্রায়ণ মুনয় রাজন নিবৃত্ত্যা বিধিষেধতঃ।
নৈর্গুণস্থ রমন্তে। আর এই ভগবত কথার যে আনন্দ, এটাকে বলে ভগবত কথা আস্বাদন। ভগবত কথার আস্বাদন, যে ভগবানের অপ্রাকৃত কথা, ভগবানের লীলা কথা এত সুন্দর হতে পারে। গোপীগণ ভাগবতমের দশম স্কন্ধে যখন ভগবান সেই পূর্ণিমা, শরৎকালের পূর্ণিমা রজনীতে গোপীদের সঙ্গে মিলিত হয়ে রাস নৃত্য করেছিলেন এবং একসময় গোপীদের থেকে তিনি অন্তর্হিত হয়েছিলেন, তখন ভগবানের বিরহে গোপীরা একে অপরের সঙ্গে ভগবান কৃষ্ণের বিভিন্ন লীলা কথা আলোচনা করা শুরু করলেন। ভগবান কিভাবে পুতনাকে বধ করেছেন, ভগবান কিভাবে অঘাসুর, বঘাসুর, তৃণাবর্তাসুর, শকটাসুর আদি বধ লীলা করেছেন, সেগুলো নিজেরা অভিনয় করে আনন্দে মগ্ন হয়েছিলেন এবং তারা গান গাইছেন, তব কথামৃতম তপ্ত জীবনম কবি বিড়িতম কলমশাপহম। তব কথামৃতম তপ্ত জীবন। মরণশীল ব্যক্তির কাছেও তোমার কথা অমৃত, অমৃতের মতো লাগে। শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণান্তি যে ভোরিদা জনা। যে ভগবানের কথা মানুষকে উজ্জীবিত করে, ও আনন্দে উজ্জীবিত করে, উজ্জীবিত করে। নৈর্গুণস্থা রমন্তে স্ম। গুণানুং কথা নেই, রমন্তে। আর এটা যে ভক্তির একটা লক্ষণ। কিন্তু আমরা বলে দিই আমরা সবাই ভগবানের ভক্ত। কাউকে যদি বলা হয় আপনি একটু হরিনাম করুন, গীতা পড়ুন, হ্যাঁ মহারাজ আমি ভগবানের ভক্তি করি। তো ভক্তি করার লক্ষণ, প্রথম লক্ষণ হচ্ছে ধর্মাসনুষ্ঠিত পুংসাম বিশ্বক্সেন কথা সুজ না উৎপাদয়েত যদি রতিম শ্রমৈবহি কেবলম। আমি ভগবত কথা শোনার প্রতি উত্তরোত্তর আমার আকর্ষণ বৃদ্ধি হচ্ছে, তাহলে বুঝবো যে আমার ধর্মটা ঠিক হচ্ছে। নাহলে সব কিছু করলাম, ভগবত কথা শোনার প্রতি আমার আকর্ষণ বৃদ্ধি হচ্ছে না, তাহলে বৃথাশ্রম। না উৎপাদয়েত যদি রতিম শ্রম এবহি কেবলম। যদি ভগবানের কথা শোনার প্রতি আমার রুচি জাগ্রত না হয়, উত্তরোত্তর বৃদ্ধি না হয়, তাহলে বৃথাশ্রম মাত্র, বৃথাশ্রম। আরেকটা বিষয় হচ্ছে ভগবান গীতাতে সাক্ষাৎ বলেছেন, মচ্চিত্তা মদ্গত প্রাণা বধয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মাং নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। তুষ্যন্তি চ রমন্তি চ। যে আমার ভক্ত, ভগবান বলছেন যে আমার ভক্ত, যে নিজেকে আমি ভগবানের ভক্ত বলে দাবি করে,
তার মূল লক্ষ্য হচ্ছে মচ্চিত্তা মদগত প্রাণা বোধয়ন্ত পরস্পরম, যে আমাতে মন এবং চিত্ত অর্পিত ভক্ত কেবল আমার কথা কারো কাছে বসে শুনবে অথবা কাউকে শোনাবে। কাউকে শোনাবে, এটা হচ্ছে ভক্তির লক্ষণ। আর কি হবে? রমন্তি চ তুষ্যন্তি চ রমন্তি চ। রমন্তি মানে আনন্দে বিভোর হয়ে থাকে, কেবল দিন রাত কথা শুনবে। তাই পরীক্ষিত মহারাজ, এটাই মুনিঋষির দ্বারা অনুমোদিত। আপনার একমাত্র কর্তব্য হচ্ছে নিবিষ্ট চিত্তে ভাগবত কথা শুনুন। আমি বলবো, আপনি শুনুন। আপনার কাছে 7 দিন অনেক সময় হাতে রয়েছে, আপনি শুনুন। ভাগবত কথা শুনতে শুনতে আপনি দিব্য আনন্দ স্তরে পৌঁছে যাবেন। আমি আপনাকে সেই পর্যায়ে নিয়ে যাব। সম্পূর্ণরূপে দুশ্চিন্তা আদি ব্যস্ততা থেকে মুক্ত হয়ে কেবল নির্বিন্ন চেতস, নির্বিন্ন স্তরে কেবল ভাগবত কথা শুনুন। এই ভাগবত কথায় যে কত রস রয়েছে, কত আনন্দ রয়েছে, সাধারণ লোক তো এর জানেই না। সাধারণ লোক তো এই গীতা ভাগবতম তো পড়ে না, ভগবত সম্বন্ধীয় কথা আলোচনা করার গুরুত্ব তারা বুঝতে পারে না। তারা মনে করে এই গীতা ভাগবতম হচ্ছে একটা আমাদের মানে বয়স্কদের গল্প কাহিনী শোনার মতো। সেটা আমাদের জীবনে কতটুকু কাজে লাগবে? সম্রাট কুলশেখরের কথা আপনাদেরকে অনেকবার শুনিয়েছি। সম্রাট কুলশেখর বলছেন, আরে সাধারণ লোক কত প্রকারের রোগ ব্যাধি জর্জরিত হয়ে ভুগছে, তারা ডাক্তারের কাছে ছুটছে নিজেকে এই ব্যথা মুক্ত করার জন্য। কিন্তু তারা জানে না এই ভাগবত কথা কি করতে পারে। তিনি বলছেন, ইদম শরীরম শতসন্ধি জর্জরম পতত্ত অবসম পরিণাম পেশলম। ইদম শরীরম শতসন্ধি জর্জরম। এই যে শরীর, এই শরীর আমরা জীবন বিজ্ঞানে পড়েছি 206টা হাড় আছে, কিন্তু শতসন্ধি 100টা হাড়ের জয়েন্ট আছে। হাড়ের জয়েন্ট হচ্ছে 100টা। আর এই জয়েন্ট পেন বলে না, গাঁটের ব্যথা, সবসময় আমরা এই গাঁটের ব্যথাতে ভুগছি। শতসন্ধি জর্জরম, জর্জরিত হচ্ছে। আর এই গাঁটের ব্যথা কষ্ট নিয়ে আমরা বেঁচে থাকছি। পরিণামটা কি না, শ্মশানে নিয়ে তাকে পেশলম, পিটিয়ে পুড়ানো হবে। লাভ কিছু নেই। এই যে ব্যথা সহ্য করে যে বেঁচে আছে তাতেও কোনো লাভ নেই। কি লাভ? তো তাহলে আমরা কি করবো ব্যথা সহ্য না করে? কি আছে উপায়? কিমং শোধম পিচ্ছসি মূঢ় মতে। এই ব্যথা হবে না এরকম কোনো ওষুধ আছে কি? বলছে হ্যাঁ, অবশ্যই আছে। নিরাময়ম কৃষ্ণ রসায়নম পিব। আরে কৃষ্ণ রস, রসায়ন বলে না, যে আমাদের আয়ুর্বেদিক ডাক্তার রসায়ন তৈরি করে। এই গাছের রস, মধু, যষ্টি মধু, মিশ্রি, একটা রসায়ন তৈরি করে।
যেটা শরীরকে হেলদি করে, সুস্বাস্থ্যবান করে, রসায়ন। আর এই হচ্ছে ভাগবত, হচ্ছে কৃষ্ণ রসায়ন। কৃষ্ণ রসায়নং পিব নিরাময়ম, গাঁটের ব্যথা নিরাময় করতে, জয়েন্ট পেন, কৃষ্ণ রস পান করুন, এই ভাগবত। কিন্তু আশ্চর্য মে তবধি মনুষ্যলোকে সুধাং পরিত্যাজ্য বিষং পিবন্তি। কিন্তু আশ্চর্যের বিষয়, এই সাধারণ মানুষ জানে না এই কৃষ্ণ রসায়নের স্বাদ। তারা এই গীতা ভাগবতম বাদ দিয়ে কুহুকা পঠন্তি, বাজারে কি সব পড়ে আর বিষ পান করে। বিষ পান করে মানে গাঁটের ব্যথার জন্য আমরা কি করি, ডাক্তারের কাছে বা ওষুধ দোকানে গিয়ে ওষুধ কিনি না, ওষুধকে বলে ড্রাগ, মানে বিষ। তাই কৃষ্ণ কথা, ভাগবতমের কথা, গীতার কথা পরিত্যাগ করে জয়েন্টের ব্যথা সারানোর জন্য ওষুধ দোকান থেকে বিষ কিনে এনে খাই। ওটা বিষ। তো আমরা যে মেডিসিন খাই ওটা একটা বিষ। একটা রোগ ভালো করে তো আরেকটা রোগ হবে। নামানি নারায়ণ গোচরাণী তক্তান্ন বাচ কুহুকা পঠন্তি। আরে ভগবান কৃষ্ণের, নারায়ণের নাম করুন আর গীতা ভাগবতম শুনুন, কোথায় গাঁটের ব্যথা চলে যাবে। নিয়মিত পান করুন। আর সেগুলো বাদ দিয়ে মানুষ কি করছে দুনিয়াতে। তাই সুখদেব গোস্বামী বলছেন রমন্তে স্ম, ভাগবত কথাতে রমণ করুন। হে পরীক্ষিত মহারাজ, কোনো দুশ্চিন্তা নাই, 7 দিন আপনার কাছে অনেক সময়। ভাগবত কথা সমুদ্রে সাঁতার কাটুন, ডুবে সাঁতার কাটুন। ইদং ভাগবতম নাম পুরাণং ব্রহ্ম সম্মিতম অধীতবান দাপরাদৌ পিতৃদ্বৈপায়নাদহম। ইদং ভাগবতম নাম পুরাণং ব্রহ্ম সম্মিতম অধীতবান দাপরাদৌ পিতৃদ্বৈপায়নাদহম। সেই শ্রীমদ্ ভাগবতম বৈদিক শাস্ত্রের যার নির্যাস স্বরূপ, আমি দাপর যুগের শেষে আমার পিতৃদেব শিল কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেবের কাছে আমি নিজে পড়েছি। আমার বাবা আমাকে পড়িয়েছেন সেই ভাগবতম। সেই ভাগবতমে আপনাকে শোনাবো। দিব্য আনন্দের সমুদ্রে ভাসবেন মহারাজ, আপনাকে সেই দিব্য আনন্দের সমুদ্রে ভাসানোর জন্য আমি এসেছি। আমি নিজে পড়েছি, নিজে অনুভব করেছি, তা আপনাকে শোনাবো। কি সুন্দর কথা বলছেন। ইদং ভাগবতম নাম পুরাণং ব্রহ্ম সংহিতম। ইদং মানে এখন, সমস্ত পুরাণ শ্রেষ্ঠ শ্রীমদ্ ভাগবতম জগতে বিরাজ করছেন। অধীতবান দাপরাদ, অধীতবান মানে আমি পড়েছি, ভাগবতম ব্যাপারে কোর্স করেছি। আমি নিজে কোর্স করেছি, পরীক্ষা দিয়েছি। তা আমাদের শ্রোতাদের মধ্যে একজন মাতাজি, জননী আমাদের প্রশ্ন করেছেন যে সুখদেব গোস্বামী কি পরীক্ষা দিয়েছিলেন। শিক্ষার উপরে তো একটা পরীক্ষা হওয়া চাই। শিক্ষা গ্রহণ করেছেন পিতার কাছে, পিতা তাকে পড়িয়েছেন বসে, প্রতিটা শ্লোক পড়িয়ে তাকে বুঝিয়েছেন এবং সে বুঝেছে কিনা পরীক্ষা দিয়েছেন। কি পরীক্ষা ছিল? পরীক্ষা হওয়ার পরে সার্টিফিকেট পেয়েছেন। পরীক্ষা ছিল জনক মহারাজের কাছ থেকে পাঠানো হয়েছিল।
আপনি বললেন জনক মহারাজ এসেছিলেন ত্রেতা যুগে, আরে এখনো জনক মহারাজ আছেন। আপনি নেপালে যাবেন, জনক রাজমহল বিশাল, জনকপুরী রয়েছে, আমি গিয়ে দর্শন করেছি, বিশাল মহল। জনকরাজ যেখানে বসতেন, রাজকার্য করতেন, ভগবান রামচন্দ্রের যেখানে বিয়ে হয়েছিল, রাম লক্ষ্মণ সীতা তাদের তাদের স্ত্রী দিয়ে নিয়ে যে যে ঘরে থাকতেন, বিশাল জনক প্রাসাদ রয়েছে এখন। সেই জনকরাজ তাকে পরীক্ষা নিয়েছিলেন। পরীক্ষাটি ছিল এইটাই, এখন যেরকম আমাদের রিটিন পরীক্ষা, প্রজেক্ট পরীক্ষা, এখন তো অনলাইনে পরীক্ষা। আর তখনকার দিনে পরীক্ষা আরও উন্নত ছিল, আরও উন্নত। কি পরীক্ষা ছিল জানেন না? ভাগবতম কথা শুনে আপনি ত্রিগুণ থেকে মুক্ত হয়েছেন কিনা, অর্থাৎ সমস্ত প্রকার কাম বাসনা থেকে আপনি মুক্ত হয়েছেন কিনা। কাম বাসনা হচ্ছে রজগুণ। সুখদেব গোস্বামী ছিলেন দিগম্বরী। দিগম্বরী মানে জানেন, দিগ যার অম্বর, অম্বর মানে বস্ত্র, অর্থাৎ এমনি কোনো কাপড়ের বস্ত্র ছিল না, সারা দিকটাই তার বস্ত্রের মতো, মানে উলঙ্গ। সোজা কথা হচ্ছে উলঙ্গ, এগুলো শাস্ত্রের ভাষা। দিগম্বরী, দিগ যার অম্বর, তিনি উলঙ্গ ছিলেন। আর কত বছর বয়স্ক বালক ছিলেন? ষোড়শ বয়স্ক, অত্যন্ত সুগঠিত শরীর, যা সুত গোস্বামী আমরা প্রথম স্কন্ধে 19 অধ্যায়ে আলোচনা করেছি। সুখদেব গোস্বামীকে দেখতে কেমন ছিল, যা রমণীদের কাছে অত্যন্ত সৌন্দর্য ছিল, রমণীদের আকর্ষণীয় পুরুষ ছিলেন। তাকে অনেক যুবতীর মাঝে রাখা হয়েছিল, যুবতীদেরকেও উলঙ্গ করানো হয়েছিল। সুখদেব গোস্বামীকে দেখা হচ্ছিল সেই যুবতীদের মাঝে তার কোনো বিকার, কামের উন্মাদনা জাগ্রত হয় কিনা। সেই পরীক্ষায় তিনি পাশ করেছিলেন। তিনি একদম ত্রিগুণের ঊর্ধ্বে ব্যক্তি ছিলেন। সমস্ত প্রকারের জাগতিক কামনা, বাসনা, লোভ, এসবের ঊর্ধ্বে ছিলেন তিনি। জনক মহারাজ তাকে সার্টিফিকেট দিয়েছেন, আর সেই সার্টিফিকেট হাতে নিয়ে তিনি পরীক্ষিত মহারাজের সভায় বসে প্রবচন রেখেছেন। সেই জন্য বলছেন অধীতবান দাপরাধ। আরে আমি নিজে পড়েছি ভাগবতম, প্রতিটা শ্লোক পড়েছি আমি, প্রতিটা শব্দ আমি পড়েছি বাবার কাছে। কার কাছে? পিতৃ, আমার পিতার কাছে। কে তিনি? দৈপা অনা অহম, অহম আমি, আমার পিতা কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেবের কাছে আমি নিজে ভাগবতম পড়েছি। সেই ভাগবতমের অমৃত রস আপনাকে পান করাবো। আপনি পয়োপবেশন করেছেন না, ক্ষুধা তৃষ্ণা সব ভুলে যাবেন। অমৃত খাওয়াবো আপনাকে। ওই জল আর এই যে খাবার টাবার বাদ দিন, অমৃত পান করাবো, অমৃত। তো বিশাল তাৎপর্য দিয়েছেন প্রভুপাদ এর উপরে। সুখদেব গোস্বামী তার নিজের জীবন থেকে দৃষ্টান্ত দিয়ে বলেছিলেন কিভাবে তিনি ভগবানের অপ্রাকৃত কার্যকলাপের প্রতি আকৃষ্ট হয়েছিলেন। তার মহান পিতা কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেবের কাছে কেবল ভাগবত শ্রবণ করেছিলেন। ভাগবতম কোনো সাধারণ গ্রন্থ নয়। মহাপ্রভু নির্দেশ দিয়েছেন, যাহো পড়ো ভাগবতম বৈষ্ণবের স্থানে, ভাগবতের স্থানে। আর এই ভাগবতম আস্বাদন করতে হয়। দুনিয়াতে অনেক ভাগবত পাঠ হচ্ছে, অনেক ভাগবত কথাকার, অনেক ভাগবত সপ্তাহ হচ্ছে, কিন্তু সুখদেব গোস্বামীর মতো বৈষ্ণবের কাছে আপনাকে ভাগবত শুনতে হবে। যিনি মহাপ্রভু বলছেন, যিনি ভাগবতকে তার জীবনে প্রয়োগ করে নিজের জীবনটাকেও ভাগবতের মতো করেছেন। ব্যক্তি ভাগবতম
আর হচ্ছে গ্রন্থভাগ। গ্রন্থ ভাগবতমের শিক্ষায় যিনি নিজের জীবনকে তৈরি করেছেন তিনি হচ্ছেন ব্যক্তি ভাগবত। যেরকম আপনি ডাক্তারি পড়বেন, মেডিকেল অফিসারের আন্ডারে গিয়ে আপনাকে পড়তে হবে। ইঞ্জিনিয়ারিং পড়বেন, হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং প্রফেসরের কাছে গিয়ে পড়তে হবে। বাজার থেকে ইঞ্জিনিয়ারিং বই পড়লে আপনি প্রফেসরই মানে ইঞ্জিনিয়ার হতে পারবেন না। বাজার থেকে ডাক্তার বই পড়ে ডাক্তারি হতে পারবেন না। তাই এখানে সিদ্ধান্ত প্রতিস্থাপন করা হচ্ছে, আমি পড়েছি আমার পিতা এবং গুরুদেবের কাছে, আমি তোমাকে পড়াবো, আমি পড়ে অনুভব করেছি। যার জন্য আমি তো মোটামুটি বাজারে ঘুরি, বিভিন্ন ধার্মিক লোকের সঙ্গে কিছু ধর্ম চর্চা করি এবং কিছু বিশিষ্ট জাগতিক পণ্ডিত লোকের কাছেও, যারা জাগতিক লেখাপড়ায় উন্নত, তাদের সঙ্গেও আলোচনা করেছি। তো বাজারে অনেক ধর্মের গ্রন্থ আছে, অনেক বিভিন্ন পণ্ডিতদের ব্যাখ্যা করা গ্রন্থ, কিন্তু শিল প্রভুপাদ ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য তার লেখা গ্রন্থগুলি মানুষের হৃদয়কে স্পর্শ করে যায়। মানুষ পড়ে আনন্দ পায়, মানুষকে আকর্ষণ জাগায়। আরে পড়া তো পরে, গ্রন্থগুলো শুধু দেখতে থাকুন যে এই যে বর্তমান আমাদের ভাগবতম প্রিন্টিং করে আসছে, আমাদের ভারতের বোম্বে থেকে, বোম্বে ইস্কন মন্দির থেকে ভাগবতম যে প্রিন্ট হয়ে আছে, তার এত সৌন্দর্য, শুধু দর্শন করুন ভাগবতমকে। এবং ভাগবতমকে যেভাবে, যেহেতু এটা একটা ধর্মগ্রন্থ, অনেক দিন থাকবে, তার সৌন্দর্যতা, তার বাইন্ডিং, তার পেপার, বিশেষ করে গ্রন্থে যে সমস্ত ছবিগুলো সংযোজন করা হয়েছে, কৃষ্ণ কেমন ছিলেন, সুখদেব গোস্বামী দেখতে কেমন ছিলেন, নারদ মুনি কেমন দেখতে, কৃষ্ণের সঙ্গে গোপ বালক, গোপ সখা, গোপ বৎস, তাদের সৌন্দর্য কেমন ফুটিয়ে তুলেছেন। ছবি দেখুন। কেন? প্রভুপাদ তিনি নিজের চোখে কৃষ্ণকে দেখেছেন এবং ভগবান তার হৃদয়ে বসে মুখ দিয়ে এই গ্রন্থ ব্যাখ্যা করিয়েছেন। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তিনি ভাগবতমের অনুবাদ করে গেছেন। ডেথ বেডে শুয়েছিলেন, শুয়ে ভাগবতমের অনুবাদ করছেন, তার শিষ্যরা সেটাকে নোট করছেন। মহান ব্যক্তিত্ব, যার ফলে এই গ্রন্থগুলি মানুষকে স্পর্শ করছে। এত ভাগবতম প্রচার হয়েছে এই আমার সেপ্টেম্বর মাস থেকে এই পর্যন্ত, এখনো প্রচুর ভাগবতম লোকে নিচ্ছেন। যে ভগবানের কথা সম্বন্ধিত এত সুন্দর রসালো কথা জগতে আছে, তা আমাদের জানা ছিল না। সুখদেব গোস্বামী জগতে প্রকাশ করেছেন, বলছেন, আরে আমি বাবার কাছে যেটা পড়েছি সেটাই তোমাকে শোনাবো। অধীতবান দাপরাদৌ পিতু দ্বৈপায়ন। সুখদেব গোস্বামীকে তার বাবা শিখিয়েছিলেন। আমাদের সেই সৌভাগ্য না হতে পারে, বা অনেকের বাবা হয়তো ভাগবতম পড়িয়ে ছেলে মেয়েকে শেখাতে পারেন, হতেও পারে। যদি কেউ ভাগ্যবান ভাগ্যবতী থাকেন, তার বাবা তাকে পড়াতে পারেন। কিন্তু জগতে ব্যবস্থা আছে ভাগবতম পড়ানো। শ্রীমদ্ ভাগবত শব্দরূপে ভগবানের প্রতিনিধি। প্রভুপাদ বলছেন, কলিযুগের জন্য একটা মহান আশীর্বাদ, ভাগবতম জগতে প্রকাশিত হয়েছেন। 1 + 1 = 2 = 3 + 2 = 4 + 2 = 6 + 2 = 8 + 2 = 16 + 2 = 24 + 2 = 26 + 2 = 28 + 2 = 29 + 2 = 30 + 2 = 41 + 2 = 43 + 2 = 44 + 2 = 46 + 2 = 48 + 2 = 49 + 2 = 50 + 2 = 51 + 2 = 52 + 2 = 53 + 2 = 54 + 2 = 55 + 2 = 56 + 2 = 57 + 2 = 58 + 2 = 59 + 2 = 60 + 2 = 61 + 2 = 62 + 2 = 63 + 2 = 64 + 2 = 65 + 2 = 66 + 2 = 67 + 2 = 68 + 2 =
পদ্মপুরাণে বলা হচ্ছে ন সত্যে চ কৈলাসে বৈকুণ্ঠে নাস্তে অয়ং রস। স্বর্গেও নেই এই ভাগবতম, কৈলাসে নেই, বৈকুণ্ঠ ধামেও এই ভাগবতম পাওয়া যায় না, কেবল মর্তে এই পৃথিবীর জন্য। অত পিবন্তি সদ্ভাগ্যা মা মা মুচ্চন্তি কহির্চিত, পদ্মপুরাণে। হে ভাগ্যবান ভাগ্যবতী, যার পৃথিবীতে জন্ম হয়েছে, আপনারা অত্যন্ত ভাগ্যবান ভাগ্যবতী। অত পিবন্তি সদ্ভাগ্যা, আরে সেই ভাগবতমকে পান করুন, পান করুন। মা মা মুচ্চন্তি কহির্চিত, আরে ছাড়ো না। এই কথা আমি আগেও শুনিয়েছি যে যখন সুখদেব গোস্বামী ভাগবত পাঠ চালু করবেন, শুরু করেছেন, চালু করবেন, তখন স্বর্গ থেকে দেবরাজ ইন্দ্র কিছু দেবতাদেরকে নিয়ে অমৃত কলস নিয়ে এসে হাজির। মহারাজ সুখদেব গোস্বামী, আমরা স্বর্গ থেকে অমৃত নিয়ে এসেছি। বলছে কি হবে এটা? বলে সুখদেব পরীক্ষিতকে খাইয়ে দেন, অমর হয়ে যাবে, তার বদলে আমাদের ভাগবত কথা শোনান। সুখদেব গোস্বামী হাসলেন, আরে ভোগী দেবতা লোক, ভাগবতের কথার সঙ্গে স্বর্গের অমৃতের তুলনা করছো? ভাগবত অমৃত, ভাগো এখান থেকে। অত ভাগবতম হচ্ছে স্বর্গাদপি দুর্লভা, স্বর্গের ব্যক্তির কাছেও দুর্লভ সেই ভাগবতম আমরা হাতে পেয়েছি। আর সেটাই বলছেন ইদং ভাগবতম নাম, সেই ভাগবতম আমাদের হাতে এখন, যা আমি আমার পিতা গুরুদেবের কাছ থেকে পড়েছিলাম। আমিও পিতার কাছে পড়ার সৌভাগ্য হয়নি, বা আমাদের এইসব চর্চা ছিল না। কোনো ভাগ্যক্রমে এই ইসকন সোসাইটির সংস্পর্শে আসি এবং গুরু দীক্ষা গ্রহণকালে গুরুদেব আদেশ করেন তুমি ভাগবতম পড়ো। প্রভুপাদের সেই লেখা সহজ সরল ভাষায় বর্ণিত সেই ভাগবতম পড়তে পড়তে গুরুদেবের কৃপায় যতটুকু ধরতে পেরেছে আপনাদের শোনানোর চেষ্টা করছি। পরিনিষ্ঠত অপি নির্গুণ্য উত্তম শ্লোক লীলয়া গৃহীত চেত রাজর্ষে আখ্যানম যদ্ধিতবান। পরিনিষ্ঠিতোপি নির্গুণৈ উত্তম শ্লোক লীলয়া গৃহীত চেত রাজর্ষে আখ্যানম যদ্ধিতবান। হে রাজর্ষি, আমি নির্গুণ ব্রহ্মে বিশেষভাবে মগ্ন থাকলেও উত্তম শ্লোক শ্রী ভগবানের লীলার দ্বারা আমার চিত্ত আকৃষ্ট হওয়াতে এই আখ্যান অধ্যয়ন করেছি। কেউ বলবে, হয়তো পরীক্ষিত মহারাজ জিজ্ঞেস করছেন, যে গুরুদেব সুখদেব গোস্বামী আপনি তো প্রথম থেকেই মুক্ত পুরুষ ছিলেন, আপনি আবার বসে বসে বাবার কাছে এত কষ্ট করে শ্রীমদ্ ভাগবতম পড়লেন কেন? কি দরকার ছিল আপনার পড়ার? তখন বলছেন এই দুটো শ্লোকে, আরে আমি তো নির্গুণ ব্রহ্মে, নিরাকার ব্রহ্মে যুক্ত ছিলাম, কি যখন দুটো শ্লোক শুনলাম, সে কাহিনী সুখদেবের জন্ম কাহিনীতে আমরা বলেছি। সুখদেব গোস্বামী জন্মগ্রহণ করে পিতা মাতাকে ত্যাগ করে তিনি চলে গেলেন জঙ্গলে, আর পিতা ব্যাসদেব সেই পুত্রকে বাড়ি ফিরিয়ে আনার জন্য দুটো সংস্কৃত শ্লোক, ভাগবতমের শ্লোক শিখিয়েছিলেন সেই শিকারীদের, আর সেই শিকারীরা সেই শ্লোক পাঠ করছিল। সেই শ্লোক শুনে
সুখদেব গোস্বামীর এত ভালো লাগছিল, জঙ্গল থেকে তেড়ে বেরিয়ে এসে বলছে আরো বলো আরো বলো আরো বলো। বলছে আমাদের কাছে জানা নেই, চলো তোমাকে ওই কুটিরে গিয়ে বসিয়ে দেবো, শুনবে তুমি। আক্ষিপ্ত মতি বলছে আমার মতিকে, আমার চিত্তকে যধিতবান একদম আকর্ষণ করিয়ে এই ভাগবতের মধ্যে ঢুকিয়েছে। ভাগবতের শ্লোকগুলির কি আকর্ষণ, কি রস! আমার মতো মুক্ত পুরুষও বসে 18,000 শ্লোক পড়লাম গুরুদেব এবং পিতৃদেবের কাছে। আপনাদেরও দেখছি আপনারাও অত্যন্ত ভাগ্যবান ভাগ্যবতী। সে কবে লকডাউন থেকে ক্লাস শুরু করেছি আমি, একইভাবে আপনারা ক্লাস শুনে যাচ্ছেন প্রতিদিন। বিভিন্ন আপদ বিপদ থাকা সত্ত্বেও আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞতা জানাই। আমি গুরু মহারাজকে জানিয়েছিলাম এবং গুরু মহারাজ মাঝে মাঝে তিনিও এই ক্লাসে ঢোকেন, যে কতজন লোক ক্লাস শুনছেন দেখার জন্য। আমার শিক্ষা গুরুদেব ওং বিষ্ণুপাদ শ্রী শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ এবং আমার পরম আরাধ্য গুরুদেব ওং বিষ্ণুপাদ শ্রী শ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজ, দুজনই অত্যন্ত আশীর্বাদ প্রদান করেছেন যে বহু লোক ভাগবত কথা শুনছে এবং বহু ব্যক্তি এই ভাগবত সংগ্রহ করেছেন, বাড়িতে রেখেছেন। এবং একই রকমভাবে আপনারা একই ফিগার, এই এত ব্যক্তি প্রতিদিন কথা শুনছে। এবং অনেক লোক আমাকে তাদের উপলব্ধি ব্যক্ত করেছেন যে আমি লাইভ শুনতে পারি না, কিন্তু ধারাবাহিকভাবে আমি ভাগবতম হাতে নিয়ে পরে আপনার ক্লাসটা আমি ভাগবতম মিলিয়ে মিলিয়ে পড়ি। তো আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ। আমার কাছে আমি ততটা ভাগবতম সুন্দরভাবে বলতে না পারলেও এমন মূর্খের কাছে আপনারাও বিশ্বাস রেখে ভাগবত কথা শুনছেন, এই আমার ভাগ্য। তো বলছে পরিনিষ্ঠ তোপি নৈর্গুণ, আমি নির্গুণ স্তরে ছিলাম কিন্তু উত্তম শ্লোক লীলা। এই ভাগবতমের যে লীলা কথা আমাকে একদম খিঁচে নিয়ে এসছে এবং অনুভব করিয়েছে, পরিনিষ্ঠ পরম রূপে নিষ্ঠা বাড়িয়েছে। গৃহীত চেতা রাজর্ষে আখ্যান যথাযথবান। সেই ভাগবতম যা আমি পড়েছি আমার এত ভালো লেগেছে, আমি আপনাকে শোনাতে চাই। আরে আপনার মতো ভক্ত, আপনার মতো কাস্টমার, আপনার মতো খরিদ্দার আমি পেয়েছি, এখানেই তো আমি বলবো আমার যা অনুভব, ভাগবতমের পুরো অনুভব ঢেলে শোনাবো আপনাকে। পরের শ্লোকে সেই কথাই বলছেন, তদহম তেহ ভিদাস্যামি মহাপৌরুষিকো ভবান যস্য সদ্যধতা মাসু সাত মুকুন্দে মতি সতি। তদহম তেহ ভিধাস্যামি মহাপৌরুষিকো ভবান যস্য সদ্যধতা মাসু সাত মুকুন্দে মতি সতি। আমি সেই শ্রীমদ্ ভাগবতম আপনাকে শোনাবো, কেননা আপনি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত নিষ্ঠাপরায়ণ ভক্ত। যে ব্যক্তি পূর্ণ মনোযোগ এবং শ্রদ্ধা সহকারে ভাগবতম শ্রবণ করেন তার শীঘ্রই মুক্তিদাতা ভগবান মুকুন্দে রতি উৎপন্ন হয়। সেই যে আমি ভাগবতম শুনেছি, পড়েছি বাবার কাছে, পিতার কাছে, যা অনুভব করেছি, সেই ভাগবতম আপনাকে শোনাবো। তদ অহম, সেই ভাগবতম অহম তেহ অভিধাস্যামি, আমি পাঠ করে শোনাবো।
কাকে শোনাবো? আপনাকে। আপনার কি যোগ্যতা? মহাপৌরুষিক ভবান, আপনি ভগবানের নিষ্ঠাপরায়ণ ভক্ত, তবে ভাগবতম বুঝতে পারবেন। গীতা পড়া আমরা সম্পূর্ণ করলাম। গীতার শেষে বললেন ভগবান যে গীতার যত জ্ঞান রয়েছে মূল কথা হচ্ছে কৃষ্ণই ভগবান, কৃষ্ণের ভক্ত হওয়া। এটা গীতার মূল বক্তব্য। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ, সব কিছু ছেড়ে আমার ভক্ত হও। আর ভাগবতমের অ্যাডমিশন টেস্ট প্রথম শ্লোক, ওং নমো ভগবতে বাসুদেবায়। ব্যাসদেব বলছেন তুমি তো ভাগবত পড়তে যাচ্ছ, তোমাকে আমি প্রবেশিকা পরীক্ষা অ্যাডমিশন টেস্ট নেব। বলছে কি অ্যাডমিশন টেস্ট? ওং নমো ভগবতে বাসুদেবায়, তুমি কি এই হিজিবিজি বাদ দিয়ে কেবল কৃষ্ণকে ভগবান বলে স্বীকার করছো? ওং নমো ভগবতে, আমি ভগবানকে প্রণাম করি। কাকে? বাসুদেবায়, যিনি দেবকী বসুদেবের পুত্র, তাকে কি তুমি ভগবান বলে স্বীকার করছো? তাহলে ভাগবতম পড়ো। আর না হলে যদি বলো সবাই ভগবান, সব এক, তুমি ভাগবতমের কিচ্ছুই বুঝবে না। তুমি ভাগবতমের অ্যাডমিশন পরীক্ষায় ফেল। ভাগবতম পড়ার তুমি যোগ্য ব্যক্তি নও। তাই এখানে বলছেন মহাপৌরুষিক ভবান, আমি আপনাকে ভাগবত শোনাবো। কেন জানেন? আপনি তো জন্মের আগে থেকেই ভগবান কৃষ্ণের নিষ্ঠাপরায়ণ ভক্ত। এত সুন্দর খরিদ্দার পেয়ে কেউ ছাড়ে? আপনার মতো আমিও পয়ঃপ্রবেশন করব, আমিও অনর্গল কথা বলবো, আমিও কিছু পান করব না, খাবো না। পাঠকও সেরকম শ্রোতা পেলে তার আনন্দে বুকটা ভরে যায়। একদম যা আছে উজাড় করে, দেখেন তেহবি ধাসছে, আমি উজাড় করে বলে যস্য শ্রদ্ধতাম আসু। আর যদি আপনি যদি নিষ্ঠাপরায়ণ হয়ে ভাগবত কথা শুনেন, সাত মুকুন্দে মতি সতীত, আপনার চিত্ত একদম ভগবানের সঙ্গে এক হয়ে যাবে। আপনি টেরই পাবেন না কখন তক্ষক আসবে আর কখন দংশন করবে। শরীরের স্তর থেকে আপনি ঊর্ধ্বে উঠে যাবেন, তক্ষক তো এসে শরীরটাকে কামড়াবে। পরীক্ষিত মহারাজ ভাগবত কথা শুনে ভগবানের সঙ্গে তার আত্মাকে যুক্ত করে দিয়েছিলেন। যেরকম হয় না, আমরা যখন মারা যাই শরীরটাকে ছেড়ে আত্মা চলে যায়, তো সেই রকম পরীক্ষিত মহারাজের আত্মা ভগবানের ধামে চলে গেল। আর এই শরীরটাকে বাড়ির লোক জ্বালাবে শ্মশানে নিয়ে, তো তক্ষক এসে জ্বালিয়েছে, ব্যাস। প্রভুপাদ এই ভাগবতমের উপরে অনেক কথা লিখেছে, অনেক কথা। ভগবান শ্রীকৃষ্ণের অবিচল শ্রদ্ধা মানুষকে ভাগবতমের শিক্ষা লাভের যোগ্যতা প্রদান করে। যিনি সুখদেব গোস্বামীর মতো পরম শুদ্ধ ভক্তের শ্রীমুখ থেকে ভাগবত শ্রবণ করেন, তিনি যে মহারাজ পরীক্ষিতের মতো অন্তিমকালে মুক্তি লাভ করবেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই জীবনের অন্তিমে ভগবানকে স্মরণ করতে গেলে ভাগবতমকে ঘরে রাখুন, ভাগবতম পড়ুন, ভাগবতম শুনুন, ভাগবতম কাউকে শোনান। জীবনের ভাগবতমকে জীবন সঙ্গী করে ফেলুন এবং লোককে বলুন আপনিও ভাগবতমকে জীবন সঙ্গী করুন। জীবনে লোকের কিছু উপকার করুন। ভাগবতম। তো সবাইকে ধন্যবাদ। পরবর্তী আলোচনা আমরা কালকে করব। ভগবত আবার বলছেন, কেউ যখন মনোযোগ সহকারে উপযুক্ত বক্তার কাছ থেকে শ্রীমদ্ ভাগবতম শ্রবণ করেন,
তখন তিনি অবশ্যই মুক্তি দানে সক্ষম ভগবানের ঐকান্তিক ভক্তে পরিণত হন। শ্রীমদ্ ভাগবত শোনার ব্যাপারে মহারাজ পরীক্ষিতের মতো ঐকান্তিক শ্রোতা আর কেউ নেই। শিল সুখদেব গোস্বামীর মতো শ্রীমদ্ ভাগবতমের সুযোগ্য বক্তাও কেউ নেই। তাই কেউ যদি আদর্শ বক্তা শিল সুখদেব গোস্বামী অথবা আদর্শ শ্রোতা পরীক্ষিত মহারাজের পদাঙ্ক অনুসরণ করেন, তাহলে তিনি অবশ্যই তাদের মতো পরীক্ষিত যেভাবে মুক্তি লাভ করেছিলেন সেইভাবে আপনিও মুক্তি লাভ করবেন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তো অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের এইভাবে ধারাবাহিক, কালকে তো মনে হয় আমাদের কালকে বৃহস্পতিবার, তো কালকে আমাদের কলেজ বন্ধ থাকবে। হ্যাঁ, কালকে বৃহস্পতিবার, কালকে আমাদের ভাগবত পাঠ বন্ধ থাকছে। আমরা কালকে গুরু চর্চা, গুরু ধ্যান আলোচনা করব গুরুবার। তো পরশুদিন ধারাবাহিক আমরা আলোচনা করব, পরশুদিন আবার ক্লাস হবে। তো আজকে যারা প্রশ্ন পাঠিয়েছেন, দু একটা প্রশ্ন আলোচনা করব, এবং আপনার প্রশ্ন থাকলেও হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন। আমি প্রশ্ন উত্তরে কালকে আপনাদের সঙ্গে থাকব। কালকে একটা নতুন ভাগবত মাহাত্ম্য পাঠাবো। প্রশ্ন টালিগঞ্জ থেকে অনুপ বারুই, নারায়ণ স্মৃতি মানে স্বরূপ, গুণ, লীলা স্মরণ করতে হবে, একটু বিশদ বুঝিয়ে দিলে ভালো হয়। ভগবানকে স্মরণ করা, নারায়ণ স্মৃতি, ভগবানের রূপের চিন্তা করতে করতে, ভগবানের গুণের চিন্তা করতে করতে ভগবানের ধামে প্রবেশ করে। গীতায় ভগবান বলেছেন, অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলেবরম য প্রয়াতি স মদ্ভাবম জাতি নাস্তত্র সংশয়। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত বা শেষ নিঃশ্বাসের সময়, অন্তকাল, অন্ত মানে শেষ, স্মরণ মুক্তা, আমাকে যদি স্মরণ করে, আমার রূপ যদি স্মরণ করতে করতে, উক্তা কলেবরম, কলেবরম দেহ, দেহ ছাড়ে, সে সঙ্গে সঙ্গে আমার কাছে চলে আসবে। এবং সেটা আবার পরিকাঠামো আছে, আমি সারা বছর যা চিন্তা করব, মৃত্যুর সময় সেই চিন্তা আসবে। সেই জন্য অভ্যাস করতে হবে। হঠাৎ করে ভগবানের চিন্তা আসে না। ভগবানের রূপের চিন্তা হতে পারে, ভগবানের বিবিধ লীলার চিন্তা হতে পারে, ভগবানের বিবিধ গুণের চিন্তা। তিনি অর্জুনকে গীতার জ্ঞান দান করছেন, চিন্তা, যে কোনো ভগবত সম্বন্ধীয় স্মরণ। দ্বিতীয় প্রশ্ন, মানসী সরকার, ঢাকা, বাংলাদেশ। ভগবানের রূপ, গুণ, লীলা, পরিকর এবং বৈশিষ্ট্য শ্রবণ করলে ভগবত ধাম প্রাপ্তি হয়। মহারাজ, আমার প্রশ্ন, পরিকর শব্দের অর্থ কি? পরিকর মানে তার পার্শ্বদ, লোকজন, সোজা কথা লোকজন, আমার পরিবারের লোকজন। ভগবান তার ভক্তবৃন্দ, শ্রীদাম, সুদাম, বসুদাম, দাম, তার সখা, তার গোপী, ভগবানের পিতামাতা, পরিকর। পরিকর ইংরেজিতে বলে ফ্যামিলি মেম্বার, আত্মীয় স্বজন, ভগবানের ভক্ত বেষ্টিত ভক্ত। পরবর্তী প্রশ্ন, মিন্টু দত্ত, কোচবিহার থেকে। একটি প্রশ্ন, পুরীর জগন্নাথ মন্দির প্রতি বছর রথযাত্রা হয়, রথ প্রতি বছর গড়া হয়, ভাঙা হয়, রথ কেন ভাঙা হয়? ভারতে অন্য জায়গায় রথগুলি প্রতি বছর ভাঙা হয় না কেন? পুরীর রথের সঙ্গে মানুষের আত্মতত্ত্বের দৃষ্টি ব্যাখ্যা করেন। এই অনেক প্রশ্ন আপনার। রথ ভাঙা হয়, গড়া হয় কেন? প্রথম কথা হচ্ছে, প্রতি বছর নতুন রথ হয়, নতুন কাঠ,
এবং রথের জন্য গাছও নির্ধারিত থাকে পুরীতে, যে কোনো কাঠ ব্যবহার করে না। বিশেষ তিথিতে কার্যক্রম শুরু হয়। অক্ষয় তৃতীয়ার দিন রথযাত্রা শুরু হয়। বিশেষ মিস্ত্রি তারা রথ বানায়। তাদের পবিত্রতা, তাদের সংযম, প্রতিদিন একই জিনিস কেন ব্যবহার করেন ভগবান? নতুন নতুন। আর রথ হয়ে যাওয়ার পরে যে রথের উপরে ভগবান বসে তিনি মন্দির থেকে গুন্ডিচা মন্দিরে যান, গুন্ডিচা মন্দির থেকে মন্দিরে ফিরে আসেন, সেই রথ পুরো এত পবিত্র থাকে, সমস্ত দেবদেবী তাতে অবস্থান করেন। ভগবানের স্তুতি করতে করতে ভগবানকে আনন্দে তারা গুন্ডিচা মন্দিরে নিয়ে যান। সেজন্য পুরো রথের যে পরিকাঠামো, চাকা, কাণ্ড, পতাকা, ধ্বজা, চূড়া, সব মানুষের বা ভক্তরা, জগন্নাথের ভক্তরা এক এক খণ্ড করে তারা বাড়িতে নিয়ে গিয়ে সেই এক একটা অংশ কাঠের, রথের যে কাঠের এক একটা অংশ বাড়িতে রাখেন, বাড়িকে সুরক্ষা দেওয়ার জন্য, বাড়িকে পবিত্র করার জন্য। এমনকি রথের দড়ি, আপনার তো বিশাল দড়ি রথের, আর বিশাল রথ তো জগন্নাথের পুরীর যে রথ, এবং কোনো প্রকারের মেশিন বা কোনো প্রকারের যন্ত্রধার ইউজ নেই। কিন্তু আমরা যেটা রথ বানাই, আমরা যেটা রথযাত্রা করি আমাদের মন্দিরগুলোতে, মোটামুটি অনেক জায়গায় আমরা স্টিয়ারিং, চাকা ওইসব লাগাই, কি বলে টায়ার, চাকা লাগাই, বা লোহা লক্কড় কিছু ব্যবহার করি। ওখানে সম্পূর্ণ কাঠের উপরে, সম্পূর্ণ সে কাঠ তো থাকে না, এক বছর জল বৃষ্টি এতে নষ্ট হয়ে যায়। তো এত বড় রথ, বিশাল ভারী, তাকে টানার জন্য খুব খুব মোটা দড়ি, অনেক 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 মোটা দড়ি। রথ টেনে নিয়ে যাওয়া হয়। আমি নিজে টেনেছি রথ অনেকবার পুরীতে। রথ টানার পরে রথ যখন গুন্ডিচা মন্দিরে পৌঁছে গেল, রথটার দড়িটাকে গুছিয়ে রেখে দেওয়া হয়। আর যত রথের ভক্ত উপস্থিত হন, সেই দড়ির এক টুকরো করে ছিঁড়তে ছিঁড়তে রথ থেকে উল্টো রথ পর্যন্ত একটু একটু করে দড়ি নিতে নিতে পুরো দড়িটা শেষ হয়ে যায়। এক টুকরো পাওয়ার জন্য তারা কিভাবে হুড়াহুড়ি করে। আবার উল্টো রথে নতুন দড়ি, পুরান দড়িটা শেষ। আর ওটা অনেক ব্যয়বহুল। আর তিনি তো জগতের নাথ, জগন্নাথ, যেটা আমাদের পক্ষে সম্ভব হয় না। প্রতি বছর নতুন রথ তৈরি করা একটা ব্যয়বহুল, সেই জন্য আমরা সংরক্ষণ করে রাখি। তিনি তো সাক্ষাৎ জগন্নাথ ওখানে। পরবর্তী প্রশ্ন, গুরুপদ বেরা, হাওর, পূর্ব মেদিনীপুর থেকে। কালকে আপনি ক্লাসে বলেছিলেন ব্রহ্মার 4 পুত্র, তাদের কি নাম ছিল? তারা বলেছিলেন শিবের থেকেও বড়। তাদের কি মহিমা আছে যে শিবের থেকে বড়? আরে শিবের আগে জন্ম হয়েছে, শিবের আগে জন্ম। 4 জন ছেলে প্রথম যখন জন্মালো, চতুর্কুমার, ছোট ছোট ছেলে, ব্রহ্মা বললেন তোমরা যাও তপস্যা করো। যেরকম আমাদের বাবা মা পাঠায় না, পড়াশোনা করে তারপরে চাকরি করে সংসার করে আমাকে সাহায্য করো, সংসার করো। তো ব্রহ্মা বললেন তুমি যাও, তোমরা যাও তপস্যা করো, তপস্যা করে এসে তোমরা ঘর সংসার করে আমার সৃষ্টি বাড়াতে সাহায্য করো। তারা সঙ্গে সঙ্গে প্রত্যাখ্যান করলেন, বলছে না, তপস্যা অবশ্যই করব, কিন্তু তপস্যা করতে গিয়ে আমরা তপস্যায় ভগবানের সঙ্গে যুক্ত হব, আমরা ফিরে এসে আর সংসার করব না, সংসারের ঝামেলায় পা দিচ্ছি না। আমরা 4 জনই রিফিউজ করেছেন। এবারে আপনার ছেলে
বা মেয়ে যদি বলে আমি বিয়ে করবো না, কি হবে বলুন? ব্রহ্মার ক্রোধ এসে গেল, এতটাই ক্রোধ, চোখগুলো লাল লাল হয়ে গেছে। এই ক্রোধের সময় এই দুই ভ্রুর মাঝখান থেকে রুদ্রের সৃষ্টি, ক্রোধ মূর্তি শিবের সৃষ্টি। আর জন্মগ্রহণ করে শিব কাঁদতে শুরু করেছেন, রোদন, রুদতি ইতি রুদ্র, তাই তার নাম হয়ে গেল রুদ্র, শিব। তো তাদের আগে জন্ম, সেই জন্য তারা বড়। আমরা এই দ্বিতীয় স্কন্ধে আলোচনা আসবে কিছুটা। পরবর্তী প্রশ্ন রানীগঞ্জ থেকে গণেশ দা। আমার প্রশ্ন, আত্মা জীব দেহের অভ্যন্তরে 10 রকমের বায়ু কার্যকলাপের অধীন থাকে। 10 রকমের বায়ু ও প্রত্যগাত্মা সম্বন্ধে। পঞ্চবায়ু সাধারণত পঞ্চবায়ু বলা হয়। পঞ্চবায়ু, পঞ্চবায়ুর কথা আমরা শুনি। পঞ্চবায়ু দেহের ভিতরে পান, অপান, ব্যান, উদান, সমান, এই 5টা বায়ুর উপরে আমাদের শরীরটা রয়েছে। যেরকম এরোপ্লেন বায়ুর উপরে চলে, এমনকি গাড়ি ঘোড়াও বায়ুর উপরে চলে। বায়ু মানে টায়ারের ভিতর বায়ু আছে, সেরকম এই শরীরটাও বায়ুর উপরে রয়েছে। এই প্রত্যগাত্মা, এই আত্মা, আমার এই বিষয়ে এত জানা নেই, জিনিসটা জটিল আমার কাছে, আমি এটা জানতে চেষ্টাও করিনি। যদি অন্য কোথাও কারো কাছে পান, জেনে নিতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আমি এইখানে আজকে বিশ্রাম দিচ্ছি ভাগবতম কথা। আপনাদের সঙ্গে কালকে সারাদিন থাকবো প্রশ্ন উত্তরের মাধ্যমে। আমার হোয়াটসঅ্যাপে আপনি প্রশ্ন পাঠাবেন যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত আছেন, আর ভাগবতমের নোট পাঠাবো কালকে। এইভাবে আপনাদের সঙ্গে কালকে যুক্ত থাকবো। পরশুদিন ভাগবত চর্চা নিয়ে আসছি। অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ধন্যবাদ। হ্যাঁ বলেন। হ্যাঁ ক্লাসে বলেন। কম দাম তো, কত টাকা কম দেবেন? টাকা দিব, গীতাগুলো দিচ্ছে না, দেয় নাই? তো দিয়েছে না দেয়নি? তাহলে আমি বলে দেবো দিয়ে আসবে। ওকে তাহলে বলে দেবো দিয়ে আসবে। ঠিক আছে, ঠিক আছে, আমি বলে দেবো দিয়ে আসবে। বিভক্ত বিলাসটা আমাদের নেই, অন্য কোথাও কালেকশন করতে হবে, নাহলে আমি কিনে রাখবো, পরে দিয়ে আসবো। ব্রহ্ম সংহিতা আছে ছোট, আমি দেখি আর কি লাগবে। ব্রহ্ম সংহিতা আর ভক্তি রসায়নটা সিন্ধু, ভক্তি রসায়নটা সিন্ধু আছে আমাদের। হ্যাঁ